করছি নিচু করে। তোর মুখ দেখা যাচ্ছে না। আমি মুখ দেখাচ্ছি না। এই তুই ওখানে যাচ্ছিস কেন? এই লুচি 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 বানাচ্ছ, লুচি খেয়ে যাও। চলে আসো, আসো 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 আসো। দেখলাম লুচি খেয়ে চলে এলো হলো। আমি আজকে লুচিকে স্নান করিয়ে দিলাম। বাবা গরম লেগে গেছে, এবার যাবো ভলুকে স্নান করাতে। সপ্তাহে একদিন করে চান না করালে না খুব গায়ে গন্ধ হয়। যদিও ওটা রাস্তায় বেরো না সেরকম গন্ধ হয় না, তবু স্নান। বন্ধুরা তোমাদেরকে বললাম যে আমি ভলুকে স্নান করাবো, কিন্তু ভলুকে এখন স্নান করানো যাবে না। ভলু খুব খিদে পেয়ে গেছে, আর এখন খেতে টেতে দিতে দিতে মানে দেরি হয়ে যাবে। তো খুব ভিজে গেছি, এতক্ষণ ভিজা থাকলে আমারও শরীর খারাপ করবে। তো সেই জন্য আমিও পারছি না। ভলুকে আজকে আমার সুজিকে খুব ভালো করে স্নান করালাম, তা আর কালকে আমি ভলুকে স্নান করাবো, ঠিক আছে? তো চলো, এখন ওদের খিদে পেয়ে গেছে। দেখো বেলা 3টে থেকে অপেক্ষা করছে সেই গার্লফ্রেন্ডের জন্য। দুটো মানে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড এখানে আসে, তার জন্য অপেক্ষা করছে। ও এখন খুব ব্যস্ত, মানে ওদের কখন আসবে এই টাইমটা কিছুতেই ঘরের মধ্যে থাকে না। মানে হুটোপাটা আমাকে বারবার ঘরের মধ্যে আসছে বলতে যে আমাকে নিয়ে চলো বাইরে, আমাকে নিয়ে চলো। ওর এখন ধান্দা হচ্ছে আমাকে মানে ওকে বাইরে নিয়ে যেতে হবে, তার জন্য 14বার ঘরে আসছে আর আমার কাছে প করেই যাচ্ছে। কিন্তু এখন নিয়ে গেলে তো হবে না, এই টাইমটা আসলেই বাইরে বার করলেই মারামারি শুরু করে দেবে। সেই জন্য আমি কিছুতেই ওকে বার করবো না। আর মেঘের অবস্থাটাও ভালো না, তো যাই হোক বার করলাম না বলে এই জায়গাটা এসে ওয়েট করছে। কতক্ষণ আর ওখানে দাঁড়িয়ে থাকবে? হাজারো তারপরে মন খারাপ করে আমার পাশে এসে শুয়ে পড়লো, দেখতেই পাচ্ছ। আর আমি বাইরে শুয়ে শুয়ে বৃষ্টিটা দেখছি। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে শুয়ে শুয়ে বৃষ্টি দেখতে। আমার মতো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর মন খারাপ, প্রচণ্ড মন খারাপ। আর এই দেখো আমি মানে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি দেখেই যাচ্ছি। আর ও মন খারাপ করে শুয়েই আছে। শুয়ে থাকবি থাক, আমার তাতে কী যায় আসে। তো চলো দেখতে থাকো। তার মধ্যে এই যে আমার এই মহারানী এর মধ্যে খোপের মধ্যে শুয়েছিল। ও আজকাল আবার ওই ঘরে থাকতে চাইছে না। আর ও ওই একই ঘরেই রাখছি, কারণ ওই ঘরে থাকলে ও আবার প্যাঁ প্যাঁ করছে, আমাকে ছেড়ে কেউই থাকতে চায় না। আসলে ভালোবাসাটা এরাই বোঝে, কে কাকে কতটা ভালোবাসে। তো তারপর বিকাল হলো, বিকাল হয়ে এখন আবারও বৃষ্টি পড়েই যাচ্ছে ঝমঝম করে। তো একটু চা খেতে আসলাম। আমি আর মা বসে বসে চা খাচ্ছি, মেয়েও খাচ্ছি ওই ঘরে। তা সবাই মিলে এখন চাটা খেয়ে বসে আছি। তার মধ্যে একটু শুয়ে নিলাম, চাটা খেয়ে একটু রেস্ট নিলাম। খুব পেটে ব্যথা করছিল, তারপর পেটে ব্যথাটা কমে গেল যখন, তখন এসে এই এসির এইগুলো খাঁচাটা খুলে পরিষ্কার করলাম। খুব নোংরা হয়েছিল, মানে 30-এ দিয়েও হাওয়া বেরোচ্ছিলো না, মানে 24-এ দিয়েও হাওয়া বেরোচ্ছিল। আর এইটা আজকে রাগ করে কেটেছে আমার যখন পেটে ব্যথা করছিল। এই দেখো আমার পার্লারের চেয়ারটাকে বাঁচানোর জন্য, যেহেতু আমি নতুন ছিট লাগিয়েছি, তাই জন্য দুটো কাপড় দিয়ে, একটা হচ্ছে দাঁড়াও দেখাই, এই যে একটা এই চাদর দিয়ে একটা কভার করলাম। এটা আগে একটা খোল করে বসানো আছে, তারপরে আবার এই ক্যাথাটা দিয়ে, মানে দুটো দিয়ে প্রোটেকশন দিলাম। কারণ বাবুর কোন সময় রাগ হয়, ঝাল হয়, তখন তো এসে প্রথমেই আমার দুর্বলতার ওপর হাত দেয়। মানে আমি যেহেতু ওটাকে সারিয়েছি, 3000 টাকা খরচা হয়েছে, ছিটগুলো লাগিয়েছি। এবার সেই জন্য কখনো একা থাকে ঘরের মধ্যে, কখনো ঘরটা খোলা থাকে, সেজন্য
ও রাগ হলেই ফট করে এসে ওই মানে ছিটগুলোকে কাটবে। এবার এগুলো একেবারেই নতুন, তো সেই কারণে এগুলো দুটো করে নিলাম। আর এই দেখো অকারণে চেঁচাচ্ছে, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে তো চেঁচাচ্ছে। তো চলো ভিডিওটা এইটুকুই রাখি। আজকে সারাদিন কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার নেই, চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা বাই, গুড নাইট, টাটা।